ক্লাস 12 বাংলা সাহিত্যের ইতিহাস তোমরা দেখতে পাচ্ছ এই বইটি থেকেই তোমাদের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম বাংলা গানের ধারা, এই অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি পড়তে হবে, তোমরা যারা বুঝতে পারছো না এই অধ্যায় থেকে কি কি এমসিকিউ প্রশ্ন পড়তে হবে, এবং আমি এই অধ্যায় থেকে আমার ছাত্রছাত্রীদের যে প্রশ্ন উত্তরগুলি লিখিয়ে দিয়েছি সেগুলি আমি তোমাদের আজকে সম্পূর্ণ করে দেখাবো। মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিয়েছি, আর এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। এই যে আমি নোটসগুলো লিখে দিয়েছি এটা উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 2025 সালের জন্য। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রথম অধ্যায় বাংলা গানের ধারা, এমসিইউ কোশ্চিন। প্রথম কোশ্চিন, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চিন, কবিরঞ্জন নামে যিনি প্রসিদ্ধি লাভ করেন তিনি হলেন, অর্থাৎ কবিরঞ্জন নামে কে পরিচিত বা কে প্রসিদ্ধি লাভ করেন? উত্তর হবে রামপ্রসাদ সেন। নেক্সট, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হলো, এর উত্তর হবে হরু ঠাকুর। নেক্সট, আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? আখড়াই, উত্তর হবে রামনিধি গুপ্ত। নেক্সট, টপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করেন কে? উত্তর হবে রামনিধি গুপ্ত। নেক্সট, টপ্পা শব্দের আদি অর্থ কি? উত্তর হবে লাভ। নেক্সট কোশ্চিন, বাংলায় প্রথম ধ্রুপদ কে রচনা করেন? উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। এই যে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি এগুলি কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না, আর এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পরীক্ষায় আসবেও না, ঠিক আছে? নেক্সট, ঠুংরি গানের প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে ওয়াজেদ আলী শাহ। নেক্সট, কবিকান্ত নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে রজনীকান্ত সেন। নেক্সট, একটা গান আছে মিলে সবে ভারত সন্তান, গানটির রচয়িতা কে? উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, আরেকটি গান আছে ধনধান্য পুষ্প ভরা, গানটির রচয়িতা কে? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। নেক্সট, আরেকটি গান, এখানে কিন্তু অনেকগুলি গান আছে, দেখো আরেকটা গান বলে দিচ্ছি। 11 নম্বর কোশ্চেনটি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, এটা একটা গান। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এই দুইটি গান, ঠিক আছে? এই দুইটি গানের রচয়িতাকে, তাহলে যদি যে এই দুইটা গানের মধ্যে যে কোনো গান পরীক্ষায় আসুক, যদি বলে রচয়িতাকে, এই দুইটি গানের রচয়িতা হচ্ছে রজনীকান্ত সেন। নেক্সট, এখানে দেখো 4টি গান আছে বা 3টি গান আছে, দেখো বলো 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 সবে, এটা একটা গান। উঠো গো ভারত লক্ষ্মী, এটা একটা গান। মোদের গর্ব মোদের আশা, আ মরি বাংলা ভাষা, এটা একটা গান। কি আবার বাজায় বাঁশি, এটা একটা গান। অর্থাৎ এখানে এই 12 নম্বর কোশ্চেনটিতে 4টি গান আছে, আর এই 4টি গানের মধ্যে যে কোনো পরীক্ষায় গান আসুক, ঠিক আছে? যদি ওই বলে গানটির প্রবর্তক কে, তো উত্তর একজনই হবে, সেটা হচ্ছে অতুল প্রসাদ সেন। নেক্সট কোশ্চিন, চারণ কবি নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে মুকুন্দ দাস। নেক্সট, 14 নম্বর, উই শ্যাল ওভারকাম, এটা ইংরেজি, এর বাংলা মানে হচ্ছে আমরা করব জয়। এবং আরেকটি আছে এই এবং না, এটা এর বাংলা অনুবাদ করেন কে? অর্থাৎ উই শ্যাল ওভারকাম এর বাংলা যে আমরা করব জয়, এর বাংলা অনুবাদটা কে করেন? উত্তর হবে শিবদাস বন্দ্যোপাধ্যায়। একটা কথা আমি তোমাদের বলে দিই, তোমরা যদি এই নোটসগুলি তোমরা যদি কেউ নিতে চাও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার একটা ফেসবুক পেজ আছে। এই ফেসবুক পেজে আমি প্রতিদিন এই সমস্ত নোটস আপলোড করে থাকি, তাই ওই ফেসবুক পেজে যাও, আমার পেজটা অবশ্যই ফলো করবে, এবং এই নোটসগুলি এখানে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিয়ে নেবে। নেক্সট কোশ্চিন, মান্না দের প্রকৃত নাম কি? উত্তর হবে প্রবোধচন্দ্র দে। নেক্সট, কিশোর কুমারের প্রকৃত নাম কি? উত্তর হবে আভাস কুমার গঙ্গোপাধ্যায়। আরেকটা কথা বলে দিই, সেই ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিন্তু ওই ফেসবুক পেজে যেতে পারো, ওই নোটসগুলি কালেক্ট করে নিতে পারো। নেক্সট, ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয়? উত্তর হবে বাউদিয়া। নেক্সট, যদি আসে দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো। লোকসঙ্গীতের ধারা কিন্তু অনেকগুলি আছে, হ্যাঁ? সেই ধারাগুলি কি কি দেখে নাও, ঝুমুর গান, ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, জারি গান, সারি গান, এগুলো সব কিন্তু লোকসঙ্গীতের ধারা। একটা আসলে একটা লিখবে, দুইটি আসলে দুইটা লিখবে। নেক্সট, জারি শব্দের অর্থ কি? উত্তর হবে ক্রন্দন। নেক্সট কোশ্চিন, বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ কে ছিলেন? অর্থাৎ গজল কে রচনা করেন? উত্তর হবে অতুল প্রসাদ সেন। নেক্সট, গরু মোষের গাড়ির চালককে উদ্দেশ্য করে যে গান গাওয়া হয় তাকে কি বলে? উত্তর হবে গাড়োয়ালি।
নেক্সট, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বা পথের পাঁচালী বলুক বা অপরাজিত ছবিটির সঙ্গীত পরিচালনা করেন কে? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট, সত্যজিৎ রায়ের জলসাগর ছবিটির সঙ্গীত নির্দেশক কে ছিলেন? উত্তর হবে বিলায়েত খাঁ। নেক্সট, ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবিটির সঙ্গীত পরিচালনা করেন কে? উত্তর হবে আলী আকবর খাঁ। নেক্সট, কমল গান্ধার ছবিটির সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র। নেক্সট, মোহিনীর ঘোড়াগুলিতে দলনেতা কে ছিলেন? উত্তর হবে গৌতম চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চিন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কখন রচনা করেন? উত্তর হবে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। নেক্সট, কীর্তন গানের জন্য কোন বাদ্যযন্ত্র প্রয়োজন হয়? উত্তর হচ্ছে শ্রীখল। এই হয়ে গেল প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো দ্বিতীয় অধ্যায়, যেই অধ্যায়টির নাম হচ্ছে বাঙালির চিত্রকলা। বাংলা সাহিত্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বাঙালি চিত্রকলা। এই অধ্যায় থেকে আমি তোমাদের এই এমসিকিউ কোশ্চেনগুলি আমি তোমাদের দেখাবো। আর যত সব প্রশ্ন উত্তর এমসিকিউ আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি বা দেখাচ্ছি এবং আগামীতে দেখাবো, সব কিছুই আমি কিন্তু আমার এই ফেসবুক পেজে কিন্তু আপলোড করব। তাই অবশ্যই আমার ফেসবুক পেজটি তোমরা ফলো করবে। এই সমস্ত নোটস ওইখানে দেওয়া আছে, ওইখানে যাও, ওইখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নিবে। এবং এই দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ভাষার প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম সমস্ত বাংলা গল্প, নাটক, কবিতা সমস্ত নোটস ফেসবুক পেজে আমি দিব বা কিছু কিছু দেওয়া আছে, সেখানে তোমরা গিয়ে ডাউনলোড করে নিবে এবং পরবর্তীতে নোটস পাওয়ার জন্য ফেসবুক পেজটি আমার ফলো করে রাখবে।